বলো তুমি কি বলতে চাও। দেখো মা, আমি তো তোমার ছেলে, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? না আমার উপর তোমার ভরসা কম? হঠাৎ বিয়ের একদিনের মধ্যে এই কথাগুলো উঠছে কেন? আমি কিন্তু তেমন করে কিছু বলিনি। আমায় প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করো না আন্টি। আন্টি নয়, মা। এ বাড়িতে যখন তুমি পুত্রবধূ হয়ে এসেছো আমার, তখন আমাকে মা বলে ডাকার চেষ্টা করো, কেমন? আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। অভ্যেস না হলেও ক্ষতি নেই। তোমার যদি মনে হয় যে তুমি তোমার মায়ের বদলে অন্য কাউকে মা বলে সম্বোধন করতে স্বচ্ছন্দ বোধ করছো না, সেক্ষেত্রে তুমি আমাকে কিন্তু আন্টি বা কাকিমা যা খুশি বলে ডাকতে পারো। আমি তোমাকে জোর করব না। ওকে একটু সময় দাও মা। আসার সঙ্গে সঙ্গেই যদি এত এক্সপেক্ট করো তাহলে কি করে হবে? ও তো বলছে আস্তে আস্তে নিজের অভ্যেস বদলে নেবে, ও চেষ্টা করবে। আর মা, এক্সপেকটেশন কিন্তু সবারই থাকতে পারে। আমি না পরিষ্কার কথা বুঝতে পারি, তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার যেটা বলা সেটা আমাকে সোজা করে পরিষ্কার করে বলো। তুমি জানো তো বুবলাই, তোমার মা একজন সোজা লোক। এই সমস্ত বেঁকিয়ে কথা, ঘুরপ্যাচ করে কথা, এই সমস্ত আমি বুঝতে পারি না। কোনো ঘোর প্যাচের কথা হচ্ছে না মা। আমি তো তোমায় জিজ্ঞেস করলাম তুমি আমাকে ট্রাস্ট করো কি করো না। তুমি যে আমার প্রথম সন্তান, তাছাড়া শুধু তুমি কেন, আমি আমার 3 ছেলেমেয়ের ওপরেই যথেষ্ট ভরসা রাখি। তুমি আমাকে ভরসা করো তাহলে। কেন? তোমার কি মনে হয় আমি তোমার উপর ভরসা করি না? তাহলে এই বাড়িতে আমাকে বাদ দিয়ে তুমি দিনের পর দিন অন্য কারোর উপর ভরসা কেন করে এসছো? মা, আমি যখন ছোট ছিলাম তখন ব্যাপার আলাদা। এখন আমি বড় হয়েছি, চাকরি করি। আমার মা যদি আমাকে বাদ দিয়ে অন্য কারোর উপর ভরসা করে, সেটা তো খুব লজ্জাজনক। কার কথা বলছো তুমি? তোমার উপর ভরসা না করে কার উপর ভরসা করেছি আমি? মা, তুমি তোমার সবকিছু নতুন কাকুর সঙ্গে শেয়ার করো কেন? আমরা তো বড় হয়েছি, তোমার ছেলে মেয়েরা তো অ্যাডাল্ট হয়েছে, তারা চাকরি করছে, তাও তুমি সবকিছু নতুন কাকুকে শেয়ার করো। মা, আমি তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, টাকা উপার্জন করি। কই, তুমি তো তোমার আকাঙ্ক্ষার কথা, তোমার চাহিদার কথা কখনো আমাকে বলো না। বলো না তো বুবলাই, এটা আমার চাই বা এটা আমার প্রয়োজন। আমি শুনছি তুমি তুমি নাকি নতুন কাকুর কাছে গিয়ে কান্নাকাটি করছো। ইটস লুক সো অড মা। তুমি কি বোঝো না এটা এটা দেখতে কতটা খারাপ লাগে? তুমি বোঝো না? এসব কি বলছিস বুবলাই? তোর মনে এসব কখন থেকে বাসা বেঁধে আছে? কই, কোনোদিন তো এসব বুঝতে পারিনি রে। নাকি একেবারে সদ্য তুই এসব মাথার মধ্যে ঢুকিয়েছিস, কিংবা কিংবা কেউ তোর মাথায় ঢুকিয়েছে? আমার তো মনে হচ্ছে ধরণী দ্বিধাহ, আমি মাটিতে সেঁধিয়ে যাই। না বুবলাই, বৌঠানকে তুই অপমান করতে পারিস না, কিছুতেই না। কি হলো, উত্তর দাও। নতুন কাকুর সঙ্গে কি শেয়ার করেছি আমি জানি না। এত বছর পর তুমিই বা আমাকে কেন এই কথাগুলো বলছো সেটাও আমি জানি না। এমনকি বর্ষা তোমাকে কি বলেছে সেটাও আমি বুঝতে পারছি না। বর্ষা মা, আমার ছেলে বললো কথাগুলো তুমিই ওকে বলেছো, তাহলে বরং তুমিই আমাকে সরাসরি কথাগুলো বুঝিয়ে বলো। না মানে আমি তেমন কিছু বলিনি। না, বলেছো তো, কিন্তু ভুল তো কিছু বলনি, ঠিকই বলেছো। তুমি বলেছো নতুন কাকুর সামনে দাঁড়িয়ে মা চোখের জল ফেলছিল, আর সেটা তোমার বাড়ির লোকেরা দেখেছে। মা, একবার ভেবে দেখো, বিয়ে বাড়ি, আত্মীয় স্বজনে ভর্তি,
প্রচুর লোকজন, কেউ যদি দেখে একটু আলোচনা করে এটা নিয়ে, তো ভুল তো কিছু বলছে না। তোমার কিসের এত দুঃখ ছিল মা, যে তুমি নতুন কাকুর কাছে গিয়ে কাঁদছিলে? না মানে বিয়ে বাড়িতে তো সবাই ছিল, বাবিল ছিল, মিঠি ছিল, ঠাম্মি ছিল, পিসিমণি ছিল, দিদিন ছিল, দাদান ছিল, সবাই ছিল। আমি না হয় বিয়ের মণ্ডপে ছিলাম, ঠিক আছে, ব্যস্ত ছিলাম মানছি। তুমি তো বাবিলকে বলতে পারতে। আর যদি তুমি আমাকেও এসে বলতে তোমার তোমার কোনো প্রবলেম হচ্ছে, আমি কি তোমার কাছে আসতাম না? আমি কি তোমায় সময় দিতাম না? বলো, আসতাম না তোমার কাছে? আমি বুঝতেই পারছি না কান্নাকাটির ব্যাপারটা কি বলছিস তুই। কাল তুমি নতুন কাকুর কাছে গিয়ে কাঁদছিলে কেন? বিয়ের আসর থেকে সরে গিয়ে কেন কাঁদছিলে বলো? ভেবেছিলাম আমি তোদের কথার মধ্যে ঢুকবো না, কিন্তু ঢুকতে বাধ্য হচ্ছে। বুবলাই, সব কান্নার পিছনে যে দুঃখ থাকতে হবে, দুঃখের কারণ থাকতে হবে তা নয়, কিন্তু সব কান্নার পিছনে যে অপমান থাকতে হবে তাও নয়, সব কান্না যে সবার সামনে কাঁদা যায় তাও নয় বুবলাই। হ্যাঁ, তোর মা কাঁদছিলেন, কোনো এক মুহূর্তে তার চোখ থেকে জল বেরিয়েছিল আমার সামনে, কিন্তু সেটা নিয়ে যে এতটা বাড়াবাড়ি হবে, এটা নিয়ে যে এত রকম কথাবার্তা হবে, সেটা আমি বুঝতে পারিনি। আর এই কান্নাকে কে কি ব্যাখ্যা করছে সেটা আমি জানি না, আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। বলে তুই ট্রাস্টের কথা বলছিস, যে তোর মা আমাকে ট্রাস্ট করেন। হ্যাঁ করেন, তুই আমাকে ট্রাস্ট করিস না? বাবিল, মিঠি আমাকে ট্রাস্ট করে না? তোর ঠাম্মি আমাকে ট্রাস্ট করে না? তোর পিসি আমাকে ট্রাস্ট করে না? তাহলে তুই সবাইকে ছেড়ে শুধু তোর মায়ের ট্রাস্টের কথা ধরছিস কেন? মায়ের কি অপরাধ? আমিও তো তোকে ট্রাস্ট করি, আমি এই বাড়ির সবাইকে ট্রাস্ট করি। এই ট্রাস্ট, এই বিশ্বাস, এই পারস্পরিক শ্রদ্ধার উপর কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, সেটা এত বছর ধরে টিকে থাকে। বুবলাই, তুই আমার সামনে দাঁড়িয়ে তোর মাকে যে অপমানগুলো করেছিস তাতে আমার খারাপ লেগেছে। আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলছি নতুন কাকু। সরি টু সে, আমি এর মধ্যে অন্য কাউকে চাই না। কে বলেছে তুই অন্য কাউকে চাসনি? এ তো বর্ষা রয়েছে, বর্ষার সামনেই তো তুই মাকে এই কথাগুলো বলছিস। বর্ষা তো সদ্য বিয়ে করা বউ, এখনো সে পুরোপুরি এই বাড়ির বউ হয়ে উঠতে পারেনি, এখনো সে পুরোপুরি এই বাড়ির সমস্ত মানুষকে চেনে না, আলাপই হয়নি তাদের সঙ্গে। তাহলে তার সামনে তুই তোর মাকে ছোট করছিস, অপমান করছিস। তোর মাকে যদি কিছু বলার থাকতো বুবলাই, তুই আলাদা করে বলতে পারতিস। সমস্যাটা কি ছিল? তোর মা তোর সঙ্গে শেয়ার করে না। এই বাড়িতে সেরকম কোনো সিস্টেম আছে নাকি যে ও ওর সঙ্গে শেয়ার করবে, ও ওর সঙ্গে আলাদা শেয়ার করবে, এ তার সঙ্গে আলাদা করে শেয়ার করবে? হ্যাঁ, এরকম কেউ করে এই বাড়িতে আছে? হ্যাঁ আছে নতুন কাকু। আমার মা তোমার সঙ্গে সবকিছু যেভাবে শেয়ার করে আর কারোর সঙ্গে করে না। হ্যাঁ করি, তার কারণ দীর্ঘ সময় ধরে তোমার নতুন কাকু এই সংসারের সঙ্গে জড়িয়ে আছেন, এই সংসারের ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছেন। তোমরা যখন অনেক ছোট ছোট তখন থেকে তোমাদের ভালো নিয়ে চিন্তা করে চলেছেন, এই সংসারের ভালো নিয়ে চিন্তা করছেন, আর হ্যাঁ আমার ভালো নিয়েও চিন্তা করছেন। তাই ওই ভরসার জায়গাটা অন্যরকম। তুমি শত চেষ্টা করলেও একদিনে নতুন কাকুর ওপর থেকে সমস্ত ভরসা ছুঁড়ে ফেলে দিয়ে আমি যে শুধু তোমাকেই ভরসা করব, এমনটা হতে পারে না। আর তোমরা শুধুমাত্র ছেলে মেয়ে বলেই তোমাদের ওপরেই শুধু আমাকে ভরসা করতে হবে, আর এতগুলো বছর ধরে নতুন কাকু এই বাড়ির জন্য এত কিছু করা সত্ত্বেও তার উপরে আমি ভরসা করতে পারবো না, এটাও কখনো হতে পারে না। তুমি এই যে এইভাবে কথা বলছো না বুবলাই, আমার খুব খারাপ লাগছে। এত বছরে কেউ কোনোদিন আমাকে এইভাবে অপমান করে কথা বলেনি, আমার কোনো ছেলে মেয়ে আমাকে এরকম ভাবে কথাই বলেনি, তুমিও বলনি, এই প্রথম বলছো। চিরসখা হে